আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে। আজকে আপনাদের মাঝে নাস্তার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের দেখাবো এগ বল রেসিপি। এটা খেতেও খুব টেস্টি আর দেখতেও মাশাআল্লাহ। আপনারা যে কোনো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন, বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। বিকেলের নাস্তায় ঝটফট এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন সামান্য ডিম দিয়ে, বাসায় থাকা উপকরণ দিয়ে। তো এখানে আমরা 2টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এটা আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এখানে আমরা মশলাগুলো অ্যাড করে দিব। এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, চাইলে এখানে ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, এজন্য অ্যাড করা হয়নি। 1 চিমটে আদা বাটা, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, 1 চিমটে গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, লবণ, 1/2 চা চামচ চাট মশলা এবং কর্নফ্লাওয়ার। এখানে চাইলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন এবং এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং আরেকটু আমার কর্নফ্লাওয়ার লেগেছিল, এটা দিয়ে আমরা খুব ভালো করে বাইন্ডিংটা করে নিয়েছি। তো এখানে হাতে একটু তেল ব্রাশ করে আমরা এভাবে বলে শেপ করে তৈরি করে নেব। 2টা ডিম দিয়ে অনেকখানি হয়েছে। আপনারা চাইলে 1টা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। যাদের বাসায় অল্প সদস্য রয়েছে, বিকেলের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় বলগুলো তৈরি করে নিব। দেখুন, অনেকগুলো বল আমরা বানিয়ে নিয়েছি। এখন আমরা এটা কোট করব। এখানে আজকে কোট করার জন্য আমরা ডিম ব্যবহার করব না, ব্যবহার করব ময়দা, 1 চিমটে হলুদের গুঁড়ো, 1 চিমটে ঝালের গুঁড়ো, 1 চিমটে লবণ এবং 1 চিমটে গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প পানি দিয়ে আমরা বেটারটা তৈরি করে নেব। এখানে চাইলে আপনারা ডিম দিয়েও কোটটা করে নিতে পারেন, ডিমের গোলা দিয়ে। এভাবে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আমরা এই ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে নেব। এভাবে কোটটা করে নেব আমরা প্রত্যেকটা। উপরটা খুব ক্রিস্পি হবে। তো আমরা অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম, সেগুলো প্রত্যেকটাই কোট করে নিয়েছি। এখন পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা আমরা গরম করে নেব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। তো তেলটা গরম হয়ে গেছে, আমরা এগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিব। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরটা খুব সুন্দর পারফেক্ট কুক হবে, ওপরটা ক্রিস্পি হবে। সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে এভাবে সুন্দর নাস্তা তৈরি করে নেওয়া যাবে। অল্প সময়ে আপনারা এই সুন্দর নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমরা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব 4-5টা। দেখুন, সবগুলো আমরা উল্টিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর আস্তে আস্তে চলে আসছে। তো এভাবে আমরা কিছুক্ষণ পর পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিলে 4-5টা ক্রিস্পি হবে। এটা আপনারা বিভিন্ন সালাদের সঙ্গেও খেতে পারেন, যেভাবেই খাওয়া যাক, যেটা দিয়েই খুবই ভালো লাগে। ডিম দিয়ে অসম্ভব মজাদার নাস্তা। আর যেহেতু এখানে ললিপপ বলেছি, বাচ্চাদের জন্য এটা খুবই পছন্দ হবে। তো আমার এটা পারফেক্টলি হয়ে গেছে, আমরা এগুলো এখন তুলে নিব। তবে আপনারা টিফিনেও তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। পরিবেশন করে নিয়েছি, আপনারা এভাবেও পরিবেশন করতে পারেন। আর যেহেতু ললিপপ বলেছি, এজন্য আমরা এখানে টুথপিক গেঁথে নেব। আপনারা চাইলে তৈরি করার সময়ও বিভিন্ন কাঠি দিয়ে একবারে ভেজে নিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আমরা সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।